হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইন ল। তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান পেনাল কোডের আন্ডারে কালপেবল হোমিসাইডের যে প্রভিশনস রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা ইন্ডিয়ান পেনাল কোডের ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করেছিলাম। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ইন্ডিয়ান পেনাল কোডের আন্ডারে যে অফেন্স অ্যাগেন্স্ট দ্য হিউম্যান বডি রয়েছে বা মানব শরীরের প্রতি যে সমস্ত অপরাধগুলি রয়েছে তার মধ্যে কালপেবল হোমিসাইড একটি গুরুত্বপূর্ণ, এবং এই কালপেবল হোমিসাইডটি কিন্তু সেকশন 299 এর মধ্যে কিন্তু বিস্তারিত আলোচনা করা কিন্তু হয়েছে। প্রথমে আমাদের এই কালপেবল হোমিসাইড কথাটির অর্থ বুঝে নিতে হবে। তো দ্য ওয়ার্ড কালপেবল মিন্স অফেন্সিভ অ্যাজ পানিশেবল, অ্যান্ড দ্য ওয়ার্ড হোমিসাইড ইজ ডিরাইভ from the Latin word homo means human and fido means cut. So homicide means killing of a human being by another human being. অর্থাৎ এই কালপেবল শব্দটির অর্থ হচ্ছে অফেন্সিভ অর্থাৎ অপরাধ, যেটি হচ্ছে পানিশেবল দণ্ডনীয়, এবং দ্য ওয়ার্ড হোমিসাইড, আর এই হোমিসাইড শব্দটি দুটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। একটি হচ্ছে হোমো, যার মানে হচ্ছে হিউম্যান, অপরটি হচ্ছে সিডো, যার মানে হচ্ছে কাটা। তো হোমিসাইড হচ্ছে একজন মানুষের দ্বারা অপর একজন মানুষকে হত্যা করার যে ঘটনা, সেটি হচ্ছে হোমিসাইড। ঠিক আছে। আর কালপেবল হোমিসাইড ইজ ডিফাইন্ড আন্ডার সেকশন 299 অফ আইপিসি 1860, এবং কালপেবল যে হোমিসাইড রয়েছে বা দণ্ডনীয় মানব হত্যা কিন্তু আইপিসি 299 ধারাতে ডিসকাসড করা হয়েছে। হোমিসাইড ইজ অফ টু কাইন্ডস। আবার এই হোমিসাইড কিন্তু দু ধরনের হতে পারে। হোমিসাইড মানে কি? হোমিসাইড মানে হচ্ছে একজন মানুষের দ্বারা অন্য একজন মানুষকে হত্যা করা। তো প্রথমটি হচ্ছে লফুল হোমিসাইড, অর্থাৎ আইনের চোখে অপরাধ নয় এমন কিছু কিন্তু হোমিসাইড রয়েছে, যেগুলি ফল আন্ডার দ্য জেনারেল এক্সেপশন অফ আইপিসি। তো আইপিসিতে কিন্তু কিছু জেনারেল এক্সেপশন রয়েছে, সেই জেনারেল এক্সেপশনের মধ্যে যে হোমিসাইডগুলো পড়ে সেই হোমিসাইডগুলো কিন্তু হচ্ছে কি লফুল হোমিসাইড, সেগুলো কিন্তু কোনো শাস্তি হয় না। আরেকটি হচ্ছে আনলফুল হোমিসাইড, অর্থাৎ বেআইনি মানব হত্যা। এই আনলফুল হোমিসাইডের মধ্যে রয়েছে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার সেকশন 299। তো আইপিসির সেকশন 299 মধ্যে বলা হয়েছে যে কালপেবল হোমিসাইড হয়েছে কিন্তু মার্ডার হয়নি। ঠিক আছে, এটি কিন্তু আনলফুল হোমিসাইড। তার সঙ্গেই মার্ডার সেকশন 300-তে বলা হয়েছে ডেথ বাই নেগলিজেন্স, অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি কেয়ারলেস হিসেবে কাজ করে এবং তার সেই কেয়ারলেস কাজের ফলে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, সেটি কিন্তু হবে ডেথ বাই নেগলিজেন্স আন্ডার সেকশন 304A-তে। ঠিক আছে। তারপর আসবে সুইসাইড বা আত্মহত্যা, যেটি হচ্ছে সেকশন 305 অ্যান্ড 306 এর মধ্যে কিন্তু পড়বে। তো এইগুলি হচ্ছে আনলফুল হোমিসাইড। তো আমরা এখানে আলোচনা করলাম কালপেবল হোমিসাইড কি, হোমিসাইড মিনিং কি, এবং হোমিসাইড কয় প্রকার এবং কি কি। তো এবার আমরা কালপেবল হোমিসাইডের যে প্রভিশনস ইন্ডিয়ান পেনাল কোডে রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো সেকশন 299 সেজ হুয়েভার কজেস ডেথ বাই ডুইং অ্যান অ্যাক্ট উইথ দ্য ইন্টেনশন অফ কজিং ডেথ। যদি কোনো ব্যক্তি ডেথ কজ করে বাই ডুইং অ্যান অ্যাক্ট, যদি কোনো কিছু করার মাধ্যমে, কোনো অ্যাক্টিভিটি করার মাধ্যমে উইথ দ্য ইন্টেনশন অফ কজিং ডেথ, এবং সেই অ্যাক্টটা করার পেছনে যদি সেই ব্যক্তির ইন্টেনশন থাকে যে সেই ব্যক্তির ডেথটা কজ করবে, তাহলে সেটা হবে কি? সেটা হবে কালপেবল হোমিসাইড। অর এবং with the intention of causing such bodily injury as is likely to cause death, এবং যদি ইন্টেনশন অনুযায়ী বডিলি ইনজুরি করে, যদি সেই ব্যক্তির ওপর কোনো ইনজুরি করে, আঘাত করে, এবং সেই ইনজুরিটা যদি লাইকলি টু কজ ডেথ, অর্থাৎ সেই ইনজুরির ফলে যদি সেই ব্যক্তির মৃত্যু হতে পারে, এবং সেই ইনজুরিটা যেহেতু লাইকলি টু ডেথ, তাহলে যদি মৃত্যু হয়ে যায় তাহলে সেটি হবে কালপেবল হোমিসাইড। অর অথবা উইথ দ্য নলেজ দ্যাট হি ইজ লাইকলি বাই সাচ অ্যাক্ট টু কজ ডেথ, এবং তারপরে রয়েছে যে অনলি নলেজ, শুধু নলেজ রয়েছে যে সেই যে অ্যাক্টটি করছে সেই অ্যাক্টটি লাইকলি টু কজ ডেথ, তার শুধু নলেজ রয়েছে যে তার করা অ্যাক্টিভিটিটার মাধ্যমে সামনের ব্যক্তিটির কি হতে পারে? ডেথ হতে পারে। যদি ডেথটা হয়ে যায় তাহলে হবে কি? সেটি কালপেবল হোমিসাইড। দেয়ারফর দাস কমিটস দ্য অফেন্স অফ কালপেবল হোমিসাইড। এই তিনটির মধ্যে যে কোনো একটিও যদি কেউ করে তাহলে সেটি হবে কালপেবল হোমিসাইড। ঠিক আছে। ডিগ্রিস অফ কালপেবল হোমিসাইড,
অর্থাৎ এই সেকশনের যে কালপেবল হোমিসাইড রয়েছে সেখানে কিন্তু এর কয়েকটি ডিগ্রি রয়েছে, মূলত 3টি ডিগ্রি। প্রথম যে প্রভিশন যেটা বললাম, উইথ দ্য ইন্টেনশন অফ কজিং ডেথ, সেখানে রয়েছে পিওর ইন্টেনশন অফ কজিং ডেথ উইথ নলেজ। তার মানে প্রথমটাতে সেই ব্যক্তিটির ইন্টেনশনও রয়েছে এবং নলেজও রয়েছে। তার মানে সে ব্যক্তিটা জানে যে যে কাজটা করছে সেই কাজটা করলে সামনের ব্যক্তিটির মৃত্যু হবে এবং সে চাইছেও সেই ব্যক্তিটিকে মারতে। সেকেন্ডটাতে বলা হয়েছে ইন্টেনশন টু কজ ইনজুরি হুইচ ইজ লাইকলি দ্যাট টু কজ ডেথ। সেকেন্ডটাতে বলা হয়েছে বা সেকেন্ডটাতে রয়েছে শুধু ইন্টেনশন রয়েছে যে সে এমন কোনো ইনজুরি করবে যার মাধ্যমে সামনের ব্যক্তিটার কিন্তু মৃত্যু হতে পারে। আর 3 নম্বরটাতে রয়েছে অনলি নলেজ অ্যাজ সাচ অ্যান অ্যাক্ট ইজ লাইকলি টু কজ ডেথ। এবং 3 নম্বরটাতে সেই ব্যক্তির শুধু নলেজ রয়েছে যে এই অ্যাক্টিভিটির মাধ্যমে সেই লোকটির মৃত্যু হতে পারে, লাইকলি টু কজ ডেথ, এখানে কিন্তু ইন্টেনশন নেই। তো এখানে বলা হচ্ছে উইদাউট ইন্টেনশন টু কজ ডেথ, মানে এখানে মারার কোনো ইন্টেনশন ছিল না, শুধুমাত্র নলেজটি ছিল। তো কালপেবল হোমিসাইডের সেকশনে কিন্তু বা সেকশন 299-এ কিন্তু কালপেবল হোমিসাইডের 3টি ডিগ্রির কথা বলা হয়েছে এবং যদি কোনো ব্যক্তি যে কোনো একটি কাজ করে সেক্ষেত্রে কিন্তু তার পানিশমেন্ট কিন্তু আলাদা আলাদা হবে, কারণ পেনাল প্রভিশনসের ক্ষেত্রে ডিগ্রির উপর নির্ভর করে তার পানিশমেন্ট। ঠিক আছে, এখন আমরা কালপেবল হোমিসাইডের একটি এক্সাম্পল দেখব। এ ইজ হাজব্যান্ড অফ বি শুটস বি উইথ আ গান উইথ দ্য ইন্টেনশন টু কজ ডেথ অফ বি। তো এ হচ্ছে বির হাজব্যান্ড এবং সে কি করলো, একটি বন্দুক দিয়ে শুট করলো বির ওপর। কেন শুট করলো? উইথ দ্য ইন্টেনশন টু কজ ডেথ অফ বি, এবং বিকে মারার ইন্টেনশন নিয়ে এ হচ্ছে বন্দুকটা শুট করলো। অ্যান্ড ইন কনসিকুয়েন্স বি ডাইস, এবং তার ফলস্বরূপ হচ্ছে কি হলো, বি হচ্ছে ডাইস বা মারা গেল। হিয়ার এ দ্য হাজব্যান্ড ইজ লাইবাল ফর কমিটিং কালপেবল হোমিসাইড। তো এখানে এই এ হবে কি হচ্ছে, লাইবাল হবে কালপেবল হোমিসাইড কমিট করার জন্য এবং সে কিন্তু পানিশেবল হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো অল মার্ডার্স আর কালপেবল হোমিসাইড বাট অল দ্য কালপেবল হোমিসাইড আর নট আ মার্ডার্স। তার মানে যদি কোনো মার্ডার হয়ে থাকে সেটি হবে কালপেবল হোমিসাইড, কারণ হচ্ছে মার্ডার হচ্ছে একটি আনলফুল হচ্ছে কি হোমিসাইড। ঠিক আছে, সেই কারণে প্রতিটি মার্ডারই হচ্ছে কালপেবল হোমিসাইড। কিন্তু অল কালপেবল হোমিসাইড আর নট আ মার্ডার, কিন্তু প্রতিটি কালপেবল হোমিসাইডই কিন্তু মার্ডার নয়, কারণ এখানে কিন্তু আবার ডেথ বাই নেগলিজেন্স রয়েছে, তারপর হচ্ছে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। তো এই দুই ধরনের যে কালপেবল হোমিসাইড সেগুলি কিন্তু মার্ডারের মধ্যে পড়ে না। তো সেই জন্যই কিন্তু এই কথাটা কিন্তু বলা হয়েছে। পানিশমেন্ট ফর কালপেবল হোমিসাইড। তো কেউ যদি কালপেবল হোমিসাইড করে তাহলে তার কি দণ্ড হবে বা তার কি শাস্তি হবে সেটা আমরা এবার দেখব। তো অ্যাকর্ডিং টু সেকশন 304, whoever commits culpable homicide not amounting to murder is subject to punishment for imprisonment for life or imprisonment may be up to 10 years or fine or both। তার মানে সেকশন 304-এ কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, তো কেউ যদি কালপেবল হোমিসাইড করে এবং সেই কালপেবল হোমিসাইড যদি মার্ডার না হয় তাহলে তার শাস্তি হবে কি, পানিশমেন্ট ফর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আবার ইমপ্রিজনমেন্ট মেবি আপ টু 10 ইয়ার্স, আবার মৃত্যুদণ্ড কিন্তু কি হতে পারে, 10 বছর পর্যন্ত কিন্তু হতে পারে। তার সাথে সাথে ফাইন হতে পারে, জরিমানা হতে পারে, অ্যান্ড বোথ, আবার ফাইন এবং ইমপ্রিজনমেন্ট দুটোই কিন্তু হতে পারে। তো এইখানে আমরা আলোচনা করলাম কালপেবল হোমিসাইডের মিনিং, তারপরে ইন্ডিয়ান পেনাল কোডের কি প্রভিশনস রয়েছে এবং এর কি কি টাইপস রয়েছে, এর কি ডিগ্রিস রয়েছে, আর পানিশমেন্ট ফর কালপেবল হোমিসাইড। তো এর সঙ্গে আমাদের আলোচনা করতে হবে কালপেবল হোমিসাইড রিলেটেড কিছু কেস লস, যেগুলি আমরা নেক্সট ভিডিওতে ডেডিকেটেডভাবে কালপেবল হোমিসাইডের রিলেটেড কেস লসগুলি নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও. Subscribe my channel for more new informative videos and more new updates and more new videos relating to law, and do not forget to share this video. Thank you.